প্রতি শুক্রবারে রাজধানীর মিরপুরে বসে কবুতর ও পাখির হাট। বেচাকেনা হয় বিড়াল সহ নানা পোষা প্রাণী। সেখানে আছেন সহকর্মী রবিউল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রবিউল, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ইদানিং পশু পালার একটি আগ্রহ সবার মধ্যেই বাড়ছে এবং সেখানেও অনেকেরই কর্মসংস্থান তৈরি হচ্ছে। জানাবেন সেখানকার সম্পর্কে বিস্তারিত। এই মুহূর্তে আছি মিরপুরের যে পশু পাখির যে পোষা প্রাণীর যে হাটটি রয়েছে সেই জায়গাটার মধ্যে। আসলে এখানে বলে বোঝাতে পারবো না, এখানে সকাল থেকেই বিভিন্ন রকমের কবুতর, পাখি, বিড়াল, কুকুর, মুরগি থেকে শুরু করে মানে প্রায় সকল ধরনের পোষা প্রাণী এখানে কেউ বিক্রি করতে আসেন, কেউ কিনতে আসেন, কেউ ব্যবসায়ী আছেন। আমি আসলে একটু জানাই যে এখানে 200 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত পিসের এখানে পাখি বা কবুতর কেনা বেচা হয়। আমরা এখানে একজন ভাই আছেন, উনি কিছু পাখি নিয়ে আসছেন এখানে। এই হলুদ পাখিগুলোকে কি বলে? এগুলোকে রিংনেট বলে, নেদারল্যান্ডের রিংনেট বলে এগুলোকে। এগুলোর প্রাইস ভ্যালু হচ্ছে 13,000 করে আমরা চাই। 12, 12.5, 11 হলে আমরা সেল করে দিই। এই হাটের মধ্যে যে বিক্রি হচ্ছে 12-13 এরকম? হ্যাঁ, এই হাটেই বিক্রি হচ্ছে, আবার কেউ অনলাইনে মানে ফোন দিয়ে নিচ্ছে, এইভাবেই আর কি। আচ্ছা, আর এখানে আরেকটা বড় পাখি দেখতে পাচ্ছি, পাখিটা নামটা কি? এটা হচ্ছে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও, এটা বেবি, এটার বয়স হচ্ছে প্রায় 2 মাস প্লাস। এটা আমরা সেল করে থাকি হচ্ছে, আমরা দাম চাই হচ্ছে 1,90,000 মতো। পরবর্তী দামাদামি করে যতটুকু কনসিডার করে যাওয়া যায় আর কি। এক পিসের দাম? হ্যাঁ, এক পিসের দাম। জোড়া হলে এটা কত প্রাইস? আসলে জোড়া হলে তখন ওইভাবেই হিসাবটা করা হয়। এক পিস যেরকম ওরকম ডাবলের দামটা ওরকম হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। শাহানা, আপনার মাধ্যমে এই যে পাখিটার মূল্য আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম যে জোড়া হলে এটার মূল্য মিনিমাম 3 লাখ টাকার বিক্রি হতো। তো সেখানে একটা পাখি এখানে 1.5 লাখ টাকা উনি বলছেন যে 1.5 লাখ টাকা হলে বিক্রি করবেন। এছাড়া আরেকটি পাখি দেখাচ্ছি এখানে, লাভ বার্ড, অর্থাৎ এই যে আচ্ছা, এটা কি পাখি ভাইয়া? এটা লাভ বার্ড, জি। এটা লুটিনো ফিশার, এটা প্রাইসটা হলো 5,000 টাকা জোড়া, মাত্র 5,000 টাকা। হ্যাঁ, খাঁচার মধ্যেই ডিম বাচ্চা করে এবং আমাদের বাসায় এগুলো ডিম বাচ্চা করে রানিং। ব্যবসায়িকভাবে এখানে আসছেন নাকি? না, খামারি। আমরা খামারি শুক্রবার হাটে এসে এখানে বিক্রি করি, সবাই যার যার মতো করে। একটা প্রাণী আমরা দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে এক ধরনের ইঁদুর। একটু জানি যে আসলে এই প্রাণীটার নামটা কি? এটা সম্পর্কে একটু জানাই, আসলে আগ্রহ আমিও। এটা বাংলাদেশে নতুন আসছে, হ্যামস্টার আর কি, ইউরোপিয়ান পেট এটাগুলো। এই যে এটা কি ধরনের প্রাণী? এইটা ইঁদুর টাইপের না, এটা খরগোশের ছোট একটা ভার্সন, খরগোশের স্টাইলের। এই যে কেমন দামে বিক্রি হয়? এটা বিক্রি আমরা যখন প্রথম দিকে 4,000 টাকা জোড়া বিক্রি করতাম, এখন 1,000 টাকা থেকে 1,500 টাকা জোড়া বিক্রি করি। জি, এটা বাচ্চা হয়? হ্যাঁ, এগুলো বাচ্চা হয়, অ্যাভেলেবেল এখন আমার বাংলাদেশে বাচ্চা হচ্ছে সবাই। কতদিন পর? এটা 3 মাস পরে, মানে বাচ্চা থেকে 3 মাস পরে বেবি দেওয়া শুরু করে। বেবি দিলে 1.5 মাস পর পর বেবি দেয় এরা। মানে একবারে কতগুলো? একবারে 5টা থেকে 12 থেকে 16টা পর্যন্ত বেবি করে এরা। আপনি এই যে পশু পাখি বা এই যে পাখি বা প্রাণী যে পালছেন, এটাতে কি আপনি লাভ হচ্ছে? হ্যাঁ, অবশ্যই লাভবান ইনশাল্লাহ, এবং ভালো লাভ হয়, আমরা মোটামুটি চলতে পারি। আচ্ছা, মানে এটা কি আপনি একটা পেশা হিসেবে নিয়েছেন, বাসায় পালেন? হ্যাঁ, পেশা হিসেবে, অবশ্যই এখন পেশা হিসেবেই। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আমরা আসলে এই যে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের পাখি এখানে আছে। এই পাখিটাকে সানকুনুর বলে, আর এখানে মনে হয় এটাকে বলে ককাটেল পাখি। এই ককাটেল সাদা, এটা না? লুটিনো? এটা কি লুটিনো? লুটিনোর প্রাইসটা এখানে? প্রাইসটা 5,000 টাকা, 4,500 টাকা এরকম। এটা কি প্রতি হাটেই কি এরকম কেনা বেচা হয়? এবং এই যে এত টাকা দামের, এই যে 5,000 টাকা থেকে শুরু করে 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত পাখির দাম এখানে দেখছি আমরা, এটা আসলে কি এই দামে কি হাট থেকে কেনা বেচা হচ্ছে? হাট থেকে কেনা বেচা হচ্ছে, হাট থেকে কেনা বেচা হচ্ছে এত দামে। আসলে আমরা দেখালাম। আর একটা এই পাশের গলিতেই বিক্রি হচ্ছে বিড়াল। এখানে পার্সিয়ান বিড়াল থেকে শুরু করে নানা রকমের বিড়াল এখানে কিন্তু কেনা বেচা হয়, এবং এই বিড়ালগুলোও কিন্তু ঠিক এরকম একটি বিড়াল আমরা জিজ্ঞেস করেছিলাম যে 5,000 টাকা থেকে শুরু করে 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত বিড়ালের মূল্য এখানে হাঁকাচ্ছেন। তো এখানে যারা শৌখিন, মূলত যারা শৌখিন খামারি আছেন, যারা নিজেদের বাসায় অল্প একটু জায়গা রয়েছে এবং সেই জায়গার মধ্যে
দুই জোড়া এক জোড়া করে হয়তো পালেন, সেখান থেকে বাচ্চা হলে সেই বাচ্চাগুলো এই মিরপুরের হাটে নিয়ে আসেন এবং সেখান থেকে তারা কেনাবেচা করেন। অর্থাৎ আবার যদি কারোর কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো মেল বা ফিমেলের প্রয়োজন হয়, সেটাও কিন্তু এই হাটে এসে তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো এই ছিল আমার কাছে মিরপুরের হাট থেকে, অর্থাৎ পশু প্রাণীর হাট থেকে সর্বশেষ।